হঠাৎই রেডি হয়ে নিয়েছি, বেরোচ্ছি শপিংয়ে। হ্যাঁ, কি লাগে? এক্সেল। এই গরম মশলা এটা দিয়ে দেবো। শুভ সকাল বন্ধুরা, নতুন একটা দিনে নতুন সকালে আপনাদের সকলকে স্বাগত জানাই আমার বঙ্গোপমা চ্যানেলে। আজ রবিবার, সকাল সকাল স্নান সেরে আর ব্লগটাকে আজকে আমার বেডরুম থেকেই শুরু করছি। তো আজকে রান্নাঘর থেকে নয়, তার কারণ আজ সানডে, যেহেতু রান্নার তাড়া নেই। হ্যাঁ, তাড়া নেই, চাপ নয়, চাপ আছে, সানডে স্পেশাল রান্না তো হবে, তাড়াহুড়ো নেই। তো চলো, রান্না বান্না তো করবো, তার আগে বিছানাটাকে পরিষ্কার করে নিই। তো স্নান হয়ে গেছে, তারপরেই করতে হচ্ছে। ছেলে, ওর বাবা সানডে যেহেতু একটুখানি লেটে উঠেছে, তো আমি বসে থাকবো। আমার গিয়ে কাচা কুচি স্নান সব হয়ে গেছে। এবার চটপট এই যে বিছানার অবস্থা, এই যে অবস্থা, এই এখন ঠিকঠাক করব, করে তারপরে যাব রান্নাঘরে। আর সারাটা দিন কি করব না করব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর কি বলতো, প্ল্যান তো করা থাকে অনেক, এই করব সেই করব, রাতে ঘুমাতে যাওয়ার আগে প্ল্যান করে নিই, কিংবা সকালবেলা উঠে প্ল্যান করি। কিন্তু কি হয় জানো তো, এই যে সূর্যি মামা, তার প্রখর তাপে কি হয়, সব প্ল্যান ভেস্তে যায়। কিন্তু আর কোনো উপায় নেই, এখন দেয়ালে পিঠ থেকে গেছে, এখন আমাকে কাজগুলো করতেই হবে। তো যা যা কাজ করব না করব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তাহলে চলো, দিনটাকে আজকে এখান থেকে দারুণভাবে শুরু করি। আর বাজার থেকে মনে হয় এসেও গেছে, দরজা নক করছে, দেখি কি কি বাজার আনলো। ঘড়িতে বেজে গেছে 10:30। এদিকে রান্নাও বসিয়ে দিয়ে, আজকে প্রথমেই রান্না হবে চিকেন। ছেলে যেহেতু খেয়ে আর যাবে খেলতে, সেই জন্য। আর আজকে কি কি মাছ এনেছে, এইখানে তো চিকেন ধোয়া চলছে। আর মাছ এই যে চিংড়ি মাছ আনিয়েছি পুঁই শাক করবো বলে। আর এই যে দেশি পমফ্রেট পেয়েছে, নিয়ে এসেছে ছোটো ছোটো। চলো আগে চিকেনটা করে নিই, ছেলে বেরোবে, তাড়াহুড়ো আছে, ওটা করে নিয়ে তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করবো কোনটা কীভাবে কী রান্না করছি না করছি। যে সানডে একটুখানি ব্রেকফাস্টের জন্য পরোটা বানিয়ে নিচ্ছি। এখানে পরোটা হচ্ছে, আর এদিকে চিকেনের জন্য পেঁয়াজ ভাজাও হয়ে গেছে। এদিকে আর লাল লাল করে আলু ভেজে রেখেছি। মাছ ধোয়া হয়ে গেছে, দেখলে নুন হলুদ মাখানো হয়নি। এদিকে চিকেনও রেডি। চলো চটপট করে নিই। পরোটা হয়েই গেছে আমার সব, এই যে এখানে 1 কন্টেনার হয়ে গেছে। 1 কন্টেনার মানে যে কটা লাগবে আর কি, এটা হলেই শেষ। এদিকে মাংসের ঝোল একদম রেডি হয়ে গেছে। আর একটু হবে, কী বলে, আর একটু ঝোলটা মরলে তারপরে গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। এদিকে কড়াই তেল বসিয়ে দিয়েছি, পুঁই শাকটা করবো বলে। শাক একদম রেডি, ধুয়ে পরিষ্কার হয়ে গেছে। ওখানে সবজি, আর এই যে চিংড়ি মাছ। চিকেন একদম রেডি, ঝোলটা অনেকটা মরে গেছে। এবার এর মধ্যে এই যে শাহি গরম মশলা, এটা দিয়ে দেবো। গ্যাসটা নিভিয়ে দিই। আর এদিকে চিংড়ি মাছ ভাজতে বসিয়ে দিয়েছি। আজ ঘরের টেম্পারেচারটা এক্ষুনি জাস্ট দেখলাম 37। তাহলে বাইরের কি অবস্থা বলো। রান্নাঘরে থাকা যাচ্ছে না, একটু করে রান্না করছি আর চলে আসছি ঘরে, এসেই পাখার তলায় বসছি। এইভাবেই আজকে সেই সকাল থেকে রান্না করছি। তোমাদের তো দেখালাম ছেলে খেলতে যাবে বলে, খালি বারবার মনে আছে ছেলে ডিউটি যাবে বলে। ছেলে খেলতে যাবে বলে তাড়াতাড়ি করে চিকেনগুলো বসিয়ে দিয়েছিলাম, টিফিন করলাম। এইসব করতে করতে এখন ঘড়িতে প্রায় 12:30 মতন বাজে। সবই হয়ে এসছে, মাছের ঝালটা করলে হয়ে যাবে। কিন্তু ওই একভাবে ওখানে দাঁড়িয়ে মাছটা ভাজা বসিয়ে দিয়ে বিছানায় এসে বসে পড়েছি। ওখানে আবার পুঁই শাকও হয়ে এসছে মোটামুটি। দেখি নাড়ি, জল শুকিয়ে গেছে দেখলাম। পুঁই শাক একটুখানি শুকনো শুকনো হয়ে গেলে পুঁই শাকের মধ্যে জল ছাড়ে। এদিকে আবার জানলা বন্ধ, হাওয়া দিচ্ছে। হয়ে গেছে সব ঘন্ট মতন। আলুও সিদ্ধ হয়ে গেছে, আর ডাঁটাগুলো কচি কচি ডাঁটা ছিল। নেবেই একটু পমফ্রেট মাছ, আজকে বড় বড় যে ছিল বাজারে, তাকে ঠকিয়েছে।
বেশি কমপ্লিট করে দিয়েছে। আর দেখি যে শুভ দুপুর বন্ধুরা, ঘড়িতে বেজে গেছে 1:45। আর আজকে রবিবার, খাওয়া দাওয়া তাই একটু দেরি করেই শুরু হচ্ছে। আজ সানডে স্পেশাল কী কী রান্না হয়েছে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি। চলো, কী কী রান্না করেছি আজকে আর কী কী দিয়ে ভাত খাওয়া হবে সেটা দুপুরবেলায় তোমাদের সঙ্গে শেয়ার করবো বলেই চলে এসেছি। খাওয়া দাওয়ার তো ইচ্ছা নেই গরমে, কিন্তু কিছু করার নেই, খেতে তো হবেই। তো চলো দেখে নাও। প্রথমেই এই যে 1 হাঁড়ি গরম ভাত, সানডে স্পেশাল লাল চিকেন কারি। কালারটা দেখেছো কি সুন্দর এসেছে। এখানে আছে পমফ্রেট মাছের তেল ঝাল, আর আছে এরকম চিংড়ি মাছ দিয়ে সুন্দর পুঁই শাকের ঘন্ট। তো চলো, এই তো হলো আজকে আমাদের সিম্পল মেনু। ঘড়িতে তো বেজে গেছে 2:30। রান্না বান্না সেরে সব ওই মায়ের ঘরে বসে এসি চালিয়ে ওখানে করতে করতে 2:45 বেজে গেছে। খাওয়ার পরে জুট নেই, যে খেতে হবে জুস নেই। চলো ফটফট করে ভাতগুলো বেড়ে নিই, অনেকটা দেরি হয়ে গেছে। মাও আজকে খায়নি, মা অন্যান্য দিন ভাত খেয়ে নেয় 12:30টার সময়, আর আজকে যেহেতু টিফিন খেয়েছে সেই 3টে বেজে গেল, 2:45 আর কি। দিয়ে আমি এখানে বসেছি ঘরে, একটু এসিটা চালিয়ে বসুন, গরমে বাইরে খাওয়া যাচ্ছে না। আর কী কী মেনু হয়েছে তো দেখলে, আমি মাছ নিইনি, এই যে লাল লাল করে চিকেনের ঝোল করেছি সেটাই নিয়েছি। চলো খাওয়া যাক। ছেলেটাও নেই, খেলতে গেছে। অবশ্য পরোটা করেছিলাম, পরোটা খেয়ে গেছে। শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ রবিবার, সন্ধেবেলা হঠাৎই রেডি হয়ে নিয়েছি, বেরোচ্ছি শপিংয়ে। কেন যাচ্ছি, কি জন্য শপিং হচ্ছে সবটা পরে বলবো, অনেকটা দেরি হয়ে গেছে। তো চলো বেরিয়ে পড়ি। আজ রবিবার, মনে হয় একটু কম ট্রেন কম আছে। 4 মিনিট দাঁড়াতে হবে। এটা গড়িয়া যাওয়ার ট্রেন, আমাদেরটা এখন আসতে অনেকটা দেরি আছে। 4 মিনিট বললাম, 4 মিনিট মতো দেরি আছে আসতে। দেখ হ্যাঁ কি লাগে, এক্সেল। এই কালোটা নেবে? তোর যেটা পছন্দ তুই দেখ, পছন্দ করে নেই। চলে এসেছি শপিং মলে, ছেলের জন্যই মেনলি শপিং হচ্ছে। তো চলো ও আগে চুজ করে নিক, তারপরে দেখাচ্ছে কী কী কিনছে। এই একটা ঢলা জিন্স নিবি? ঢলার জিন্স, একটা জিন্সের প্যান্ট তুই নে।
সব জামা তাহলে এটা ফুলাতে দেখে দে। ওয়েটিংয়ে বসে আছি ট্রায়াল রুমের সামনে। এই যে ওই ইনি আছে, পরে এই দাদা আছে, তারপরে কখন হবে কে জানে। অলরেডি অনেক টাইম। বাবু তো এখানে ট্রায়াল দিয়ে দেখবে কী করে। চল চল, এই এক বাকেট ভর্তি হয়ে গেছে। আর নয় রন, চল না এরপর। ওটা দুটোতে অফার চলছে আজকের জন্য। আর যেটা বাকি থাকবে সেটা পরে দেখা যাবে। চ কনসেট এটা কোথা থেকে নিয়েছে এসছে না, এই যে চলো। সব মোটামুটি যা কেনার ছিল হয়ে গেছে। এবার বিলিং কাউন্টারে প্রচুর ভিড়, কত কিছুই দেখবো, মানে চোখ সরানো যাচ্ছে না। এইটার দরকার, ওটার দরকার। আয় চল চল। ছোটো সাইজের প্রয়োজন আছে সবই, কিন্তু কেমন বড় বড় দেখি। এই যে কোথায় ছোটো দেখেছে, ব্যাস নিন নিন নিন। ঘড়িতে বেজে গেছে 11টা, আর মার্কেট থেকে চলে এসেছি অনেকক্ষণ। তখন কটা বাজে? 10টা বেজে গেছে না? যাই হোক, 10টা লাস্ট মেট্রোতেই এসেছি। 10টা বেজে গেছে, তখন বাড়ি ফিরলাম। এসে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে তোমার করেছি কী বলে, একটুখানি এসিতে রেস্ট নিয়ে নিয়েছি। তো এই উঠলাম 11টা বাজে। এবার খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়ার আজকে রান্নাবান্না তো কোনো ব্যাপার নেই, সকালে যা যা হয়েছে সেইগুলোই নিয়ে বসেছি। এখানে রয়েছে চিকেন, পুঁই শাক নিয়েছি একটু, এখানে আছে একটু পেঁয়াজ কেটে নিয়েছি, অল্প একটুখানি ভাত ছিল সেটাও নিয়ে নিয়েছি। তো চলো, এই তো হচ্ছে আজকে রাতের আমাদের ডিনার। যা সকালে খেয়েছি তাই আবার রাতের বেলায় খাচ্ছি। রবিবারটা মোটামুটি ম্যাক্সিমাম লোকের এরকমই হয়, সকালে মাংস হয়ে গেলে আর কোনো চিন্তা থাকে না রাতে। তো চলো, ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখছি। আর এত পর্যন্ত যারা দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। এত পর্যন্ত দেখে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল আবার একটা নতুন দিনের সঙ্গে দেখা হচ্ছে। গুড নাইট।